কি ফেললেন আপনি? ওই জলের বোতল। জলের বোতল না মদের বোতল? না, জলের বোতল স্যার। আমার কাছে প্রমাণ আছে। এই ক্যাম্পাসের মধ্যে কিভাবে এই জলের বোতল মদের বোতল এলো? তা তো জানি না। না, ক্যাম্পাস তো চারিদিকে বাউন্ডারি ঘেরা আছে, তারপরে কিভাবে এই নেশাদ্রব্য জিনিস আপনার বিদ্যালয়ে এলো? সে তো জানা জানি রাতে কখন কে কখন ফেলেছে ছুরি ফেলে। এটা এটা কি বহিরাগতদের কাজ বলছেন? বড়দের কাজ হবে। বহিরাগতদের? বড়দের কাজ মানে? প্রশ্ন করা হয়েছিল বহিরাগতদের কাজ কিনা। জবাবে এলো বড়দের কাজ হবে। কোন বড়রা এই কাজ করছেন? লক্ষ্য কি প্রভাবশালী শিক্ষক কিংবা শিক্ষাকর্মীদের দিকে? তবে পিন্টু জমাদার জানিয়ে দিয়েছেন তিনি কাউকে এই বিষয়ে কিচ্ছুটি জানাননি, এমনকি প্রধান শিক্ষককেও নয়। ঝাড়ুদার পিন্টু হয়তো মনে করেন এটাই স্বাভাবিক, কিন্তু যেভাবে একজন শিক্ষক হাসি মুখে গোটা ব্যাপারটা ধামাচাপা দিতে গেলেন সেটাও বেশ সন্দেহের এবং মজাদার। দেখুন। আমি প্রশ্নটা আমার উত্তর দেন। যে ক্যাম্পাসের মধ্যে বহিরাগতদের যে যে নেশাদ্রব্য জিনিস ছড়ি পড়ে আছে, কি বলবেন স্যার আপনি? হ্যাঁ। বর্গা কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠের মাস্টারমশাই ক্যামেরা বন্ধ করতে যতটা উদ্যোগী, ততটা উদ্যোগী নন কেন স্কুলে মদের বোতল পাওয়া গেল। বহিরাগত ছেলেরা স্কুল ক্যাম্পাসে মদ্যপান করছে বা করছে না এটাও তিনি স্পষ্ট করে বলতেও রাজি নন। তাহলে কি ওই ছেলেপিলেগুলোর ওপর কোনোভাবে নির্ভরশীল স্কুল কিংবা স্কুল কর্তৃপক্ষ? সেই কারণেই তাদের নাম ধাম পরিচয় সামনে আনতে চাইছেন না মাস্টারমশাই, নাকি স্কুলের সম্মান বাঁচাতেই আড়ালের উদ্যোগ? আমরা জানি না। তারপরে অবশ্যই পিন্টু ঝাড়ুদারকে দিয়ে ওই বোতলগুলি অন্য জায়গায় ফেলানোর ব্যবস্থা করেছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, স্কুল ছুটি হয় 4:30-র সময়, তারপর মূল গেট বন্ধ হয়ে যায়। সন্ধে নামলেই স্কুলের পাঁচিলের আশেপাশে মদের আড্ডা বসায় বহিরাগতরা, আর খালি বোতলগুলি ছুঁড়ে ফেলা হয় পাঁচিল টপকে স্কুল ক্যাম্পাসে। ঘটনাটি আমাদের কাছেই প্রথম শুনলেন স্কুলের এক শিক্ষক। দ্রব্য কোথা থেকে এসে এটা তো আমাদের জানা নেই, আপনার কাছ থেকে আমি জানতে পারলাম। তো দেখুন, বাইরে স্কুল ক্যাম্পাসের পরবর্তীকালে কি হয় সেটা তো আমাদের জানা থাকে না। বুঝতে পেরেছি কথাটা। এবার আপনারা কি এটা স্থানীয় প্রশাসনকে জানাবেন বিষয়টা, না জানিয়েছেন? আমি হেড স্যারের সঙ্গে কথা বলি, আমি তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নই। এবার হেড স্যারের সঙ্গে আমি কথা বলি, উনি যেটা বলবেন সেই মতন আমরা পদক্ষেপ নেবো আর কি। কুলি গ্রাম পঞ্চায়েতের এই স্কুলটি একেবারে জনবসতির মধ্যেই। স্বাভাবিক কারণেই এলাকার মানুষজন জানেন কারা বসায় মদের আড্ডা, তবে তারা মুখ খুলতে রাজি নন। সে কারণেই হয়তো বাইরের লোক বলে দাগিয়ে দিচ্ছেন এই নেশারুদের। এটা রাস্তায় এসব লোকরা এরা করছে, কিছু ছেলে গেটের বাইরে এসব খেলাধুলা করে রাত্রিবেলায়, রাত 9টা 9:30 থাকে এরা, এই ছেলেগুলো করছে এসব। আলগা ছেলে সব কোথা থেকে আসছে, জুটছে এখানে স্কুল প্রাঙ্গণে এসে সব অসামাজিক কাজগুলো করছে বাইরে থেকে এসে। এটা খারাপ জিনিস। তো এখন কি এখানে লোকাল ছেলেরা করছে এসবগুলা, আলগা লোকাল ছেলেরা এখানকার স্থানীয়রাই করছে। এটা বাড়িতে তো কোনো লোক আসে না, এখানকার লোকাল ছেলে যারা আসে বসে এখানে আড্ডা মারে, তারা এইসব করে রাত্রিবেলায়। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা মানে চেতনা। তা আমি মনে করি ওই স্কুল চত্বরে যদি নেশাদ্রব্য জিনিস পাওয়া যায় সেটা লজ্জাজনক বা খারাপ দেখায়। আর এই লজ্জা বিষয়টা আমাদের রাজ্য সরকারের নেই। সেই কারণেই নিত্যদিন পাড়ায় পাড়ায় মদের দোকান বাড়ছে আর পাল্লা দিয়ে কমছে স্কুলের সংখ্যা। 2022-23 শিক্ষাবর্ষে রাজ্যে প্রায় 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে। আর 2023-24 আর্থিক বছরের প্রথম 9 মাসে মদ বিক্রির লক্ষ্যমাত্রা পেরিয়ে গেছে পশ্চিমবঙ্গ। শুধুমাত্র পুজোর মাসে গোটা রাজ্যে মদ বিক্রিতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতার পরেই রয়েছে মুর্শিদাবাদ জেলার নাম। স্বাভাবিক কারণে বোঝাই যাচ্ছে রাজ্যের সরকারের লক্ষ্য কি? স্কুল শিক্ষা, নাকি বদলে মদের আসর, মদ বিক্রি? মাধ্যম ব্যুরো রিপোর্ট।